পশ্চিমবঙ্গে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশু জবাই ও কেনা বেচার সরকারি নির্দেশিকায় কার্যত থমকে গেছে পশুর হাটগুলো। 14 বছরের কম বয়সী পশু জবাইয়ে নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন রাজ্যের প্রান্তিক কৃষক। এর আগে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও গুজরাটের মতো রাজ্যগুলোতে এই আইন প্রয়োগের পর কৃষক ও খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছিল চরম বিপর্যয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পশুর হাটগুলোতে এখন আর নেই সেই চিরচেনা রূপ। 1950 সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগে বদলে গেছে গ্রামীণ অর্থনীতির চিত্র। 14 বছরের কম বয়সী গবাদি পশু জবাই নিষিদ্ধ এবং পশু চিকিৎসকের ফিট সার্টিফিকেট বাধ্যতামূলক করায় ক্রেতাশূন্য বাজার। 14 বছর আমরা রাখতে পারবো একটা গরুকে? তাহলে আমরা এরা গরুগুলোকে কি করব? এতগুলো গরু রয়ে গেল, তাহলে আমাদের কি হবে? এবার সরকারকে তাহলে আমাদের এই দায়িত্বটা নিতে হবে। ভারতের বিভিন্ন রাজ্যে কঠোর গোরক্ষা আইনের কারণে কৃষকরা বুড়ো গরু বিক্রি করতে না পেরে রাস্তায় ছেড়ে দেন। এভাবে ভবঘুরে গরু ফসলের ব্যাপক ক্ষতি ও সড়ক দুর্ঘটনা বাড়িয়ে ভয়াবহ সংকট তৈরি করে। কঠোর গোরক্ষা আইনের সুযোগে বিভিন্ন রাজ্যে স্বঘোষিত গোরক্ষকদের দৌরাত্ম্য বাড়ে। ব্যবসায়ী ও শ্রমিকরা হয়রানি ও সহিংসতার শিকার হন। পশু বেচাকেনা বন্ধ হয়ে চামড়া শিল্পে ধস নামে। বেকার হয়ে পড়েন হাজারো নিম্ন আয়ের মানুষ। সেই অতীত অভিজ্ঞতাই এখন তাড়া করে ফিরছে পশ্চিমবঙ্গের কৃষকদের। 1 কোটি টাকা লোন নিয়ে আমি যে গরুগুলো কিনেছি, এবার বিক্রি হবে না। এবার গরুগুলো কি করব আমি? এবার লোনের পয়সাটা আমাকে পাঠতে দিন। গরু যেখানে বিক্রি হবে না, আমাকে লোনের পয়সাটা পাঠতে দিন, আমি তাহলে লোন শোধ করব। আমাদের 9টা গরু আছে। 9টা গরু আছে, এই গরু নিয়ে আমাদের সংসার চলে। বছরে 4-5টা বিক্রি হয় না, বিক্রি হলে আমাদের মাথায় হাত পড়বে। অন্যান্য রাজ্যের অতীত বলে দিচ্ছে পশু জবাই নিয়ে কড়াকড়ির প্রভাব শুধু নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় রীতিতেই আটকে থাকে না, বরং এর সবচেয়ে বড় মাসুল গুনতে হয় খেটে খাওয়া সাধারণ কৃষকদের। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।